ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ একটা স্পেশাল দিন, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। কাল আমার সেকেন্ড নাইট ছিল, আর নাইট করে সবে এসেছি, এখন বাজে 8:30 মতো। তো নাইট করে এসে ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে থাকি। তো চলো ব্রেকফাস্ট বানাতে যাই। ফ্রেশ হবো আগে। নাইট করে এসে সকাল 9টার মধ্যে স্নান দান পুরো কমপ্লিট, সকাল সকাল একদম পুরো ফ্রেশ। আর নাইটের পুরো ক্লান্তিটাও চলে গেছে। এবার একটু চা তো খেতেই হবে। আর আমি যেহেতু নাইটে যাওয়ার সময় সেই সন্ধে 4:30টার দিকে খেয়ে যাই, আমার সকালে একটু খিদেই পেয়েই যায়, তার জন্য একটু হেভি ব্রেকফাস্টই করব। আর লাঞ্চে তো আজকে একটা অন্য জায়গায় যাচ্ছি, সেখান থেকেই লাঞ্চ সেরে আসবো, তো লাঞ্চ বানানোর কোনো ব্যাপার নেই। পাশেই বাজার হওয়ায় একটা যেমন সুবিধে, তার সাথে আমার অসুবিধেও রয়েছে। নাইট করে ফেরার সময় শুধু ব্রাউন ব্রেড অ্যান্ড বাটার নিতেই গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার কোথা দিয়ে যে 300 টাকা চলে গেল আমি নিজেও বুঝতে পারিনি, বাকিটা ইতিহাস হয়ে যায়। যাই হোক, কিনেছিলাম অনেক কিছুই। একটা ব্রাউন ব্রেড নিয়েছি, একটা ব্রাউন ব্রেডে ঠিক ছিল, তার সাথে এই যে এগুলোও আমাকে নিতে হবে। দেখলে আমি আর আটকাতে পারি না নিজেকে, মনে হয় এটাও নিই এটাও নিই। এখানেই শেষ নয়, এই আরো একখানা নিয়ে নিয়েছি, এখানেও শেষ নয়। এই দুটো কেক দেখেও আমার ইচ্ছে হলো নিতে, আমি আবার এগুলো কেক খুব খোলা নিয়ে নিলাম। তারপর তো আমার কফি এখানে 2খানা আছে, আর 5খানা নিয়েছি টোটাল। এই যে এতগুলো দুধের প্যাকেট, চা প্রেমী মানুষ, চা তো খেতেই হবে। তারপর আবার এইসব কিনতে কিনতে আমার 300 টাকা কোন দিক দিয়ে চলে গেল আমি বুঝতেও পারলাম না। বাটারও কিনেছি, আবার ডিমও কিনেছি, আন্ডা কেনার সময় তো কিনে নিয়েছি, এবার কতদিনে খাবো আমি জানি না। মোটামুটি পুরো একটা ফ্যামিলির বাজার তো আমি একাই করে নিয়েছি। যাই হোক, ব্রাউন ব্রেডগুলো সেঁকে নিলাম বাটার দিয়ে, তার সাথে একটু চা বানিয়ে নেব, কড়া করে চা। চায়ে চিনি খেতে এত ভালোবাসি, আর দুধ চা আমার পছন্দের, ভীষণই পছন্দের। তো আজকে সেটাই বানাচ্ছিলাম। আমি কাউকে চা বানিয়ে দিলে সেটা চিনি শিরা হয়ে যায়, কিন্তু কি করব, আমার চায়ে চিনি বেশি খেতে একটু বেশিই ভালো লাগে। তো চাটা আমার রেডি, তার সাথে একটা হাফ বয়েল এগও রয়েছে। চা, ব্রেড, হাফ বয়েল এগ, আর সাথে একটা বাটি কেক। এই ছিল আমার আজকের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে এবার ঘুমানোর প্রিপারেশন চলছে। মোটামুটি 11টার মধ্যে চেষ্টা করি যাতে ঘুমিয়ে পড়তে পারি, আর এখন ঠিক 11টাই বাজে। তবে আজকে 5-6 ঘন্টা ঘুম আমার হবে না, ঠিক 1টা বাজতে না বাজতে আমাকে উঠে যেতে হলো, যেহেতু আমাদের টাইম ছিল পুরো 2টোর মধ্যে ঢুকতেই হবে, তার জন্য রেডি ফেডি হয়ে নিলাম। আর এই ছিল আমার আজকের লুক। এই কুর্তিটা আজকেই প্রথম পরেছি। এরপরে আমি আর প্রতিমা দুজনেই প্রথমে চলে যাই শাড়ি কিনতে। আর শাড়ি কিনতে এসেছি আমরা দিনহাটার ফেমাস দোকান গিরিধারী। যারা দিনহাটার আশেপাশে থাকো তারা মোটামুটি গিরিধারী সম্পর্কে জানোই। শাড়ি থেকে বেডশিট সমস্ত কিছুই পাওয়া যায়, তো আমরা মোটামুটি গিফট কেনার হলে এখানেই চলে আসি, যেখানে মোটামুটি ভালো কিছু পাওয়া যায়। আর প্রথমে আমরা শাড়ি দেখতে শুরু করি। আর প্রথমে যে লিনেন বাটিকের শাড়িটা দেখালাম, ওরকম সেম আমার রেড কালার রয়েছে। আর এর আগের বারও একটা দিদির জন্য শাড়ি কিনতে এসে ওই শাড়িটা দেখেছি, আজও দেখলাম। এবার বলো দেখি কোন শাড়িটা ওর জন্য নিয়েছি। তারপরে চলে যাই মেয়ে মোড়ে আইবুড়ো ভাতের জন্য একটা কেক নিতে, তার সাথে ব্রাইড টু বি স্যাশেটাও নিয়ে নিই এখান থেকে। আর প্রথমেই ভাবছিলাম কোন কেক নেব, খুব বেশি ছোট কেক হলে আবার আইবুড়ো ভাত লেখাটা হবে না, তাই জন্য একটা বড় দেখেই কেক নিয়েছিলাম। তো ফাইনালি আমাদের কেক নেওয়া, শাড়ি নেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে বুকিং করা আইবুড়ো ভাতের থালি, তো সেখানেই যাচ্ছি। ব্রাইড অলরেডি চলে এসছে, আমরা নিজেরাই লেট। যাই হোক, গিয়ে ডেকোরেশন করব। আমাদের বুকিং ছিল পেটুকে। প্রথমে আমরা অন্য লোকেশনে অনেক ঘুরেছি, কিন্তু যে দোকানটাতে আমাদের সব থেকে বেশি ইচ্ছে ছিল, সেখানকার লোকজন নাকি আজ পিকনিক খেতে যাচ্ছে, তাই দোকান পুরোপুরি বন্ধ, তাই জন্যই আর কি পেটুকে যাওয়া। তবে লোকেশনটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমরা ফুল টুল আলাদা করে কিনে নিয়ে গেছিলাম, গিয়ে সেখানে ডেকোরেশন করতে শুরু করি। এখান থেকে শুধুমাত্র থালিটাই দিচ্ছে, বাদ বাকি সমস্ত কিছু আমরা আলাদা করেই অ্যারেঞ্জ করেছি। আর আমাদের ব্রাইডও চলে এসছে, তারপরে খাবার দাবারগুলো চলে এসেছে। স্যালাডটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। আর রাইসের মধ্যে 3 রকমের ছিল, ফ্রাইড রাইস, নর্মাল প্লেন রাইস, তার সাথে পোলাও, 3 রকমের আইটেমই ছিল। তার সাথে চিকেন, মাছ 2 রকমের, এগুলো তো ছিলই। তবে খাবার দাবার খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল সত্যি বলতে।
ফাইনালি বান্ধবীর বিয়ে লেগেছে আর আমরা ভীষণ এক্সাইটেড। আজকের আইব্রো হাতের প্ল্যানিংটা আমাদের কয়েকজনের তরফ থেকেই ছিল আর আমরা ভীষণ এনজয় করেছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বিয়ে বাকি। আমরা ওকে গিফটটা দিয়ে দিই, চোখ বন্ধ করিয়ে রেখেছিলাম ওকে যে কি গিফট দিয়ে আগেই দেখাবো না। আর এই শাড়িটা আমরা ওর জন্য কিনেছিলাম আর যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল। Congratulations and celebrations. কাকে খাওয়াতে চাস পূর্ণিমা? নেক্সট কে খাবে আইবুড়ো বাদ এদিকে চলে আসে। আমি যাব না। আমার দেরি আছে। তাহলে ভিডিওগ্রাফার নিজে যাবে। আমি খেলেও আমার লাস্টে হবে। বিয়ের ভয় সবার মধ্যেই রয়েছে, তাই কেক খেতে কেউ যাচ্ছে না, খেলেই নাকি বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য আমি নিজেই খেতে চলে গেছিলাম। তার জন্য সবাই বলাবলি করছিল আমার নাকি বিয়ের খুব শখ। যাই হোক, জোকস অ্যাপার্ট। মুখটা দেখাও সুন্দরী, মুখটা দেখাও। ফুলের ভেতর কথা কও না কেন, পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, তোর বিয়া লেগেছে। ব্রাইড একা এত কিছু খায়নি, আগে বলে দিই, ওর থেকে ভাগ আমরা সবকিছুতেই বসিয়েছি। আমরা তাছাড়া ফ্রাইড রাইস, চিকেন আমরাও অর্ডার করেছিলাম, তার সাথে ওর থেকে পোলাওয়ের ভাগ নিয়ে নিয়েছিলাম। তো তবে রেস্টুরেন্টের লোকজন খুব ভালো ছিল, আমরা 2 ঘন্টা ধরে অনেক অত্যাচার করেছি, তারপরে ওরা আমাদের কিচ্ছু বলেনি। তো আজকের মতো আইব্রো ভাতের ব্লগ এখানেই শেষ হচ্ছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।